বন্যার্তদের জন্য ঢাকা টিএসসিতে ত্রাণ সংগ্রহ কার্যক্রম চলছে। সেখানে আছেন সহকর্মী সম্রাট আনোয়ার, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সম্রাট, আমরা গতকালও দেখেছি বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ চলছে, তো আজকে কেমন চিত্র দেখতে পাচ্ছেন টিএসসিতে? ধন্যবাদ। একদম এক কথায় যদি বলতে হয় বলবো যে অভাবনীয় এখানে চিত্র। সকাল থেকেই দলে দলে মানুষ এখানে আসছে। যারা নগদ টাকা দিতে পারছেন তারা নগদ টাকা দিচ্ছেন, এবং যারা নগদ টাকার পরিবর্তে শুকনো খাবার কিংবা বন্যা দুর্গত এলাকার জন্য, এলাকাবাসীদের জন্য যেসব জিনিস খুবই দরকার, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ, এইসব জিনিস নিয়ে মানুষ এখানে আসছেন। এবং সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে খাবারের পাশাপাশি যারা পরিধেয় কাপড় দিতে চান তারাও এখানে আসছেন, এবং বস্তায় বস্তায় তারা নিয়ে আসছেন, এবং প্রচুর মানুষের ঢল ইতোমধ্যে শুরু হয়ে গেছে। এখানকার যারা কর্মীরা আছেন, যারা কাজ করছেন, সাধারণ শিক্ষার্থী এবং ভলান্টিয়ার যারা রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। সারা রাত ব্যাপী তারা কাজ করেছে, এবং রাতে এখান থেকে এই টিএসসি থেকে 20টির মতো ট্রাক এখান থেকে যে পণ্যগুলো, সেগুলো নির্ধারিত যে জায়গাগুলো তারা ঠিক করেছেন, যেখান সব জায়গায় তারা এই পণ্যগুলো বিতরণ করবেন, সেই সব জায়গায় ইতোমধ্যে নিয়ে যাওয়া হয়েছে। এবং টিএসসির বাইরের যে মূল সড়কটি, সেখানেও আমরা দেখেছি যে সকাল থেকে বেশ অনেকগুলো কাভার্ড ভ্যান সেখানে রাখা হয়েছে, এবং টিএসসির ভেতরের যে মাঠটি আছে সেই মাঠটিতে ভলান্টিয়াররা ইতোমধ্যে কাজ রাতের থেকে যেটি চলমান ছিল, সকালেও একদম নির্ঘুম রাত তারা কাটিয়ে সকালেও তারা কাজ করছেন, এবং যে সামগ্রীগুলো সেগুলো আলাদা আলাদা করছেন। মানুষজন যেসব জিনিস নিয়ে আসছেন, সেগুলো খাবার, এই ওষুধপত্র, পানি এবং কি যে কাপড় চোপড়, সেগুলো প্রত্যেকটি আলাদা আলাদা জায়গায় তারা রাখছেন, এবং সেই সব জায়গা থেকেই তারা মূলত নির্ধারণ করছেন যে কোন কোন জায়গায় কোন কোন সামগ্রীর চাহিদা সবচেয়ে বেশি এবং কোন জিনিসগুলো তারা মূলত পাঠাবেন। তো রাতে যেরকম আমরা দেখেছি যে মানুষজনের ভিড় রাতেও ছিল এবং সকালেও যথাযথভাবে বেড়েছে, এবং এখানে ধারণা করা হচ্ছে কালকে যেটি আমরা দেখেছি যে 1 কোটি টাকার উপরে নগদ এখানে তোলা হয়েছে। মানুষজন দিয়েছেন স্বতঃস্ফূর্তভাবে, এখানে ত্রাণ সহায়তার জন্য তারা এসেছিলেন এবং তা অংশ নিয়েছেন। এখন ধারণা করা হচ্ছে এখানেও আজকেও হয়তোবা সেরকমই মানুষজনের ঢল, এখন আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি আরও বাড়বে, এবং মানুষজনের যে অংশগ্রহণ সেটিও বাড়বে। মাহমুদ।